কারণ কি জানো তো মা, সব সন্তানকে কি আর মা কোলে নেয় গো? মায়ের মন্দিরে সবাই যায়, মা সবাইকে দেখে, কিন্তু সবাইকে করুণাটা দেয় না। এ সত্যি একটি ব্যর্থ জীবন। যাক, তবু তো দর্শন পেলাম, এও তো চিত্ত শুদ্ধ হলো। চল, নিমাই চাঁদ পূর্ব জন্মে ছিলেন শিবন ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণ রাধাকান্তি ভাব দূরীভূত করার জন্য আজ সুরধনী গঙ্গার তীরে এসে বসে বসে কাঁদছেন। আর নদীয়ার নাগরিকগণ, নাগরগণ, ভগবানের দূতগণ বলছে, আচ্ছা গৌরহরি, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে আমাদের বলবে তো? তুমি একা একা শুধু কাঁদতে আছো, আমরা কোনো ভাব বুঝতে পারছি না। নিমাই চাঁদ বললেন, ভাবের কথা বলে কি আর কাঁদতে হয়? কি ভাষা দেখো! ভাবেই তো ভাবে ডুবে যেতে হয়, আর ভাবের কথা না ভাবতে পারলে সারা জীবনটা তো অভাব থেকে যায়। তাই তোমরাও যদি একটু সত্যিকারের ভাবো, নিমাই চাঁদ এসেছিলেন কলির তমাচ্ছন্ন জীবীকে মুক্তি করার জন্য, কলিঘোর অন্ধকারকে মুক্তি করার জন্য। চৈতন্য মহাপ্রভুর চিত্ত শুদ্ধ অপরূপ লীলা, যে বঞ্চিত লীলা সাধারণত শোনাও খুব কম যায়। চৈতন্যের শিক্ষাষ্টকমে কত সুন্দর সুন্দর কথা আছে। স্বরূপ দামোদরকে নিমাই চাঁদ বলেছিলেন, তুমি জানো পৃথিবীতে কোন জল পবিত্র? আহা! বলে কেন প্রভু? যেই গঙ্গার জলে মানুষ কোটি কোটি চান করে, কোটি, 1 লাখ নয়, কোটি। কোথায়? ত্রিবেণী সঙ্গম, ইলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী, যেখানে যেখানে কুম্ভ স্নান পড়ে, কোটি কোটি লক্ষ মানুষ স্নান করে, সেই জল পবিত্র। তা নাহলে এত মানুষ চান করতে যাবে কেন? মহাপ্রভুর কথায় স্বরূপ দামোদর এতটুকু নজর করেনি। কি স্বরূপ দামোদর? আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিয়ে দিলাম, তুমি নজর কিছু করলে না। স্বরূপ দামোদর বলল, প্রভু, এতজনের যদি মুক্তি হয় তবে কেন তারা আবার রোগাগ্রস্ত হয়? কি? যেমন আমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করি, সে আপনি করেন, আমি করি, আমরা সবাই করি। বলে কি করে? প্রহ্লাদ বাবু তো ভগবানকে এতটা ভালোবাসেন না, ভালোবাসে তিনি তার মাকে। যে যেমন যাকে ভজন করেন, কিন্তু কে বলে তিনি ভগবানকে ভজন করেননি? প্রথমে যদি ভজন করবি তাকে মায়ের কাছে যা। বেশ ভালো কাজ করলে না? একটু আসুন, একটু প্রণাম করি। না এসে যাবে কোথায়? সাত্বিক ব্রাহ্মণ, এনাদের মুখে কীর্তন শুনবেন, দেহ পবিত্র হবে। আর না হলে ওই কীর্তন গাইব আর মাছ খাবো, মাংস খাবো, হরিবল হয়ে যাবে। না না না, ওইভাবে হয় না। আজকে এখন আমি নায়ক, কিছুক্ষণের জন্য আপনি ছিলেন নায়ক, আমি এখন নায়ক, আসতে আপনাকে হবে। কি
আপনার যদি একটু না আমায় ধুলি দেন তাহলে এ জীর্ণতরি যাবে কোথায়? সব তো ভর্তি পাবে। আপনি আসবেন না আমি নামবো, কোনটা? জীবনের এগুলোতেই স্মৃতি পট গো, আর কি আছে অনিত্য সংসার মাঝে। যাক, আমি ভেবেছিলাম আমার 12টা বেজে যাবে, কিন্তু না, আবার ঘড়ি ঘুরে গেছে। সাধু নাগে দর্শনে পুণ্য তীর্থ সাধব ভূতলে বলছে, সাধুকে প্রণাম করলে সর্বসিদ্ধ চিত্ত লাভ হয়। বলে সাধু জানবো কাকে? না, যিনি সাত্বিক আহার করে গোবিন্দের গুণ বর্ণনা করেন। এই যে সাধু, সাধু নাগে দর্শনে পুণ্য তীর্থ সাধব ভূতলে, তীর্থ তো উনার চরণ তলে। আর যদি কেউ সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের উচিষ্ট পায় তাহলে তার ক্যান্সার পর্যন্ত দূরে যায়। এই জন্য এই বিধানগুলো আমাদের মেনে চলতে। চাণক্য শ্লোকে বলে গেছে যে সাধু এমন একটি বস্তু, সাধু আশ্রয় না করলে যে তাকে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তাহলে চলো একবার মায়ের বন্দনা আমরা শুনে নিই, যে আমরা কেন আমরা কৃষ্ণ ভক্ত হয়েছি, কেন মায়ের কথা শুনবো, বা মায়ের জন্য কেন আমরা উপাসনা করব। লীলা আমরা শুনবো সকলেই। আজকে বলছে রাধারানীর মান ভঞ্জন শুনবেন। চোখ হয়ে যাক, রাধারানীর মান খালি গুটি গুটি করে বলবো। যতটা পারবো পদ গাইবো, নাহলে শুধু খালি মা আর বাবার কথাগুলো বলে বলে যাব। তার আগে শুনি কৃষ্ণ যে পরম বন্ধু, ইনি যে ভগবান, এই বস্তুটিকে ভগবান বলে আমি জানবো কি করে? প্রথম প্রশ্ন, আমাদের কীর্তন শুনতে গেলে এইগুলো আগে জানতে হয়। কি না, আমি মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা মারা গেছে, তাহলে বাবার ছবিটি কোথায় আছে? দেওয়ালে আছে। এই তো সহজ কথা। তাহলে ইনি যে আমার বাবা, এটাকে আমাকে জানালো কে? কে জানিয়েছে? সত্যি বলছেন তো? ধরবো এখনই কিন্তু আমি। মা বলেছে। তাহলে এ যে তোমার মা, এটা কে বলেছে? কি? ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। হয়তো কারোর পড়বে নজর, হয়তো কারোর পড়বে নজর, বেদনার স্মৃতিতে ও চাঁদ সামলে রাখো জোছনাকে। এই যে হয়তো কারোর পড়বে নজর, নজরটা কার? নজরটা কে? নজরটা জ্যোতি। আর চাঁদকে বলছে তোমার জ্যোতি সামলাও, নাহলে লোকের যদি নজর পড়ে না। হ্যাঁ, তাহলে চাঁদ হলো মা, নজর হলো সন্তান, মানে জ্যোতি। তাহলে মায়ের কোলে সন্তান থাকলে মায়ের যেমন জ্যোতি বেড়ে যায়, আর অসুররা বলছে সামলে রাখো জোছনা। জ্যোতি তো তোমার ক্ষতি করবে, বলে কি নাই জ্যোতি আছে বলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো। কারণ আমি জ্যোতিটাকে মারবো, আর তুমি জ্যোতিটাকে বাঁচাবার জন্য আজকে তুমি উলঙ্গ হয়ে আমার কাছে এসেছো। এটা জানতে হবে যে উনি যে আমার মা, এই শব্দটা কে বলেছিল জানেন? জানা আছে? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, জানা নাই? জানা আছে। জন্মের পরে যে আমাকে চিনেছিল, আর আমি যার প্রথমে স্তন দুগ্ধে মুখ দিয়েছিলাম, ওই দুগ্ধটা আমাকে বলে দিয়েছে এটা তোর মা। আমি যার দুধ প্রথমে পান করেছি সে আমার মা। কোথায় আছে লেখা? বৃহৎ প্রভাস খণ্ড। জন্ম নিয়েছিলেন কৈকেয়ীর
মায়ের গর্ভে, যার নাম দেবকী, প্রতিপালিত হলো কার গর্ভে? দুটো গর্ভ, ভূগর্ভ আর মাতৃগর্ভ। ভূগর্ভ মানে এই ভুবন লোকের গর্ভে যশোদার। তাহলে এই যশোদার কোলে কে বড় হলো? কৃষ্ণ গোপাল। তাহলে দুগ্ধ কার খেলো? যশোদার। হ্যাঁ, তাহলে দুগ্ধ বলে দিলে এ তোমার মা, আর সেই মা বলল তার নন্দরাজাকে এ তোমার বাবা। তাহলে আপনারা ডাইরেক্ট কোনোদিন ভগবান ভইতে যাবেন না, মরে যাবেন। আমি এখানে বলে বলছি না, আমার ইউটিউব, প্রতিটা ইউটিউবে বলা আছে, ভগবান ভজতে গেলে আগে আশ্রয় করো বাবা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বৃদ্ধাং দ্রবিণাং তমেব, তমেব মম সর্বদেব দেব। তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু ভাই, তুমি বিনা এ সংসারে আমাদের আর গতি, সন্তানকে ভালো করে জাত করে তুলতে, আবার মা পারে সন্তানকে নোংরা করে দিতে। কারণ পুতুল গড়ার কারিগর তো মা। মা শুকনো মাটিকে আবার জল দিয়ে কাদা করে মাটি গড়তে পারে, আবার মা আবার বানানো ঠাকুরকে আছাড় দিয়ে ভেঙে দিতে পারে। কে করেছিল? ঠিক তোমাদের মতো একজন মা করেছিল, যার নাম গঙ্গা। যখন শান্তনুর সঙ্গে বিবাহ হয়েছিল, শান্তনু গঙ্গার রূপ দেখে মোহিত, বলছে আমি হস্তিনার রাজা, তুমি আমাকে বিবাহ করো। গঙ্গা বলছে শান্তনু খুব জ্যোতি কম নয়, তাহলে এই জ্যোতিতে জ্যোতি মিশবে ভালো। जागिरे जगमग ज्योति, राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, और जागरे जगमग ज्योति। ये जति जाग रहे ऐसी करके, जो किसी को रुपया होते वो नहीं जति जाग रहे। जार कोटी कोटी टाका আছে সে জ্যোতি জাগাতে পারবে না। জ্যোতি সেই জায়গায় যে দিন ভিখারি ভগবানকে ডাকে, যে দিনান্তে দিন খায়, সদা গোবিন্দ চিন্তায় রয়, ওই জ্যোতিকে জাগিয়ে দিতে পারে। ঠিক আমাদের মতো আপনাদের মতো একজন মেয়ে যার নাম মীরাবাই, তিনি জ্যোতিকে জাগিয়েছিলেন। আজকে ঠিক তেমনি এই ভাব জগতে প্রেমের বাসরে জাগালেন কৃষ্ণ ভগবান। তাহলে আমাদের জ্যোতিটা কে বাড়ালো? মা। তাহলে সরাসরি তো ভগবানের কাছে যেতে পারবি না, মায়ের কাছে যেতে হবে। মাকে ভজ বাপকে পাবে, বুঝবে মনের দ্বন্দ্ব। আমাদের মনের দ্বন্দ্বকে মিটাতে হলে আগে আমাদের মায়ের কাছে যেতে হবে। মা যে বস্তুটি, আজকে আমরা কার দয়ায় বেঁচে আছি জানেন? শুধু মা, একটি শব্দ মা। বাবা কিন্তু দুটি শব্দ। কি? মা তো একটাই শব্দ, মা। মায় আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায় আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের কোলে খাই পরি, মানিয়েছে আমার মায়াছি আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায়াছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার।
মা মা বলে যদি কোনো সন্তান মায়ের পায়ে লুটিয়ে যায়, কুসন্তান যদ্যপি হয় মা কখনো কু হয় না। মাঝে তারে নেই কোলে করে, ওরে শাসন করি ও তারে যত্ন করে, মাঝে তারে আর কানে ধরে বলে বল আর দুষ্টুমি করবি। এমন জায়গায় মারে মা, দেখেও মারে যে এখানে মারলে সন্তানের কোনো ক্ষতি হবে না, একটু লাগবে বেশি কিন্তু সন্তান আমার ভালো থাকবে। আর যখন জোরে মারি তখন আমরা ছুটে গিয়ে মায়ে জড়িয়ে ধরে বলি মা গো আর দুষ্টুমি করব না গো, মা গো আর দুষ্টুমি ওরে আমায় আর বেঁধে মারিস না গো, আমি আজ দুষ্টুমি করব না গো। তখন লাঠি ফেলে আমার মাতা আমায় নিল কোলে তুলে, কাঁদতে কাঁদতে আমি তখন মায়ের কোলে যাই ঘুমায়ে ফেলে। মা তখন চুম্বন করে, চুম্বন করে আমায় চুম্বন করে, চুম্বন করে। আমি কত যেন তোরে মারলাম ধরে, চুম্বন করে, চুম্বন করে। যখন আমি কেঁদেছিলাম তখন আমার মা রেগেছিল, এখন আমি ঘুমিয়ে গেছি আমার মা কাঁদছে। হ্যাঁ? মা বস্তুটি যে কি যারা জানে না তারা বুঝতে পারবে না, তোরা তো বুঝতে পারবে। সেদিনই বুঝবি তোরা যেদিন তোদের কাছ থেকে সব হয়ে যাবে হারা, সেদিন মা একদিন তোদের কাছে দাঁড়াবে না। তখন সূর্য অস্তাচলে চলে যাবে, সেদিন মা মা করে কাঁদবি আর দুঃখের সাগরে ভাসবি, তখন তোর কেউ কাছে রবে না। যেমনি গোবিন্দ ভজন করতে গেলে গুরু প্রয়োজন, তাহলে গুরু হলো মা। বলে গুরু কি করে মা? আচ্ছা বলুন, আমি যাকে আপনার স্বামী আমার কে হবে? বাবা হবে, তাই তো? তাহলে আমার বাবা তোমার কে হবে? বলুন মা, কি গো আরেকবার বলো, বুঝতে পারোনি? বুঝতে পেরেছেন না? আরেকবার বলবো, আরেকবার বলো। আরেকবার বলতে হবে। আপনার স্বামী আমার বাবা, আমার বাবার আপনার কি হয়? মরেছে রে, আমি কিন্তু বলেও গেলাম। কি বাহ, আমি আগেই বলে গেছি আপনার স্বামী আমার বাবা, আমার বাবাই আপনার কে বা? এটা সহজ, দাদু হবে। ওই কি হবে? দাদু। এই জন্য ঘর গিয়েছি। এইটা শুনবো, গিয়েছিলিস না? একটু ছেড়ে রাখো। এইটা শুনবো বলে। মনে পড়েছে না? হয়নি এখনো? কে কে বলুন মা? এই রে, আমার বাবা আপনার কে হয়? দাদু। আমার বাবা আপনার কে হয়? আপনি যদি আমার মা হন, আমার বাবা আপনার কে হয়? মরেছি রে, কি করে বোঝাবো? এখনো বুঝতে পারছেন না? হ্যাঁ, আচ্ছা আবার বুঝুন ভালো করে, আবার ভালো করে বুঝাচ্ছি। আচ্ছা, আপনার ছেলে কজন? আপনার খোকা কজন? 2 মেয়ে। যাই হোক, ওরাও তো খোকা, খুকি বলো খোকা বলো সকল সমগতি। আচ্ছা, আপনার মেয়ের বাবা আপনার কে হয়? স্বামী হয়। এতক্ষণে ঢুকলো কথাটা। আপনার বাবা হয় নাকি?
আপনার মেয়ের বাবা আপনার বাবা হয় নাকি? আমি একদম 440 কাশ্মীরি আপেল, একদম ডাঁটে কথা বলবো, তাই 80 কোমর এটে, হাট ভাঙা কোম্পানি না। রাত দুটোই দিলেও চলবে গাড়ি, বেল পাহাড়ি কাট করে চলবে, কাশ্মীরি আপেল তো কখনো বুঝবে না। চন্দন গাছের কাছে যারা থাকে তারা চন্দন হয়, কিন্তু শাল গাছের কাছে যারা থাকে সে শাল আর হয় না। এই জন্য চন্দন হয়ে থাকতে হবে, পবিত্রতা হয়ে থাকতে হবে, তবে তোমার কাছে যারা আসবে তারাও চন্দন হয়ে পালাবে। আমার বাবা তোমার বাবা হবে কি? হ্যাঁ না বলবা তো, কোন কালে হয়? তাহলে বাবা বলে ডাকছিলে কেন? বাবা বলে ডাকলে কেন? আমি উনাকে লক্ষ্য করে আপনাদের সকলে বলছি, আপনারা হাসবেন না, এখানে সকলকে ধরছি কি মা। আচ্ছা এবারে বলুন তো, বলে খোকার বাবা আমার কেন বাবা হবে? বেশ, তোমার যদি বাবা না হয় তাহলে বাবা বলে ডাকলে কেন? ডাকছেন নাই কোনোদিন? বলছি না, কোনোদিন ডাকিনি। যখন আমি ছোট্ট ছিলাম, বাবা যখন গুজরাট থেকে আবার সোনারপুরে এলো, আমি প্রতিটা সময় আমার মাকে আমি লক্ষ্য করছি, আমি কাঁদছি, আমাকে চকলেট দিচ্ছে, হরলিক্স দিচ্ছে। একবার সেই আস্তে, এই কথাগুলো শুনে না, ভালো কথা, এগুলো হাসির কথা না, খুব ভালো কথা। একবার মা ছবির কাছে যায়, আবার দরজার কাছে, ছবির কাছে যায়, আবার দরজার কাছে যায়, কখন আসবে? আবার আমি যেই কেঁদে উঠি আমায় ছুটে গিয়ে হরলিক্স একটু মুখে দেয়। হ্যাঁ, হরলিক্স যদি আমাকে জল করে দেয়, গুলিয়ে দেয়, তাহলে তো ঢেলে ফেলবো, কাগজে করে দিয়েছে, চেটে চেটে খা। তুই হরলিক্স খাবে, মত থাকবি, আমি এদিকে ডিউটি গুলো পালন করবো। তোর বাবা কত দূর? ফটো চিন্তা করে দেখলো যে আসল মেন চলে আসলে আমি ঢাকা পড়ে যাব, আমার কাছে আর আসবে না। হ্যাঁ, যখন দেখলো না আমার বাবা কাঁধে একটা ব্যাগ নিয়ে, দু হাতে দুটো ব্যাগ নিয়ে বেশ চলছে, তখন মা কি করেছে, আমায় কোলে নে, খোকা দেখ বাবা আসছে, খোকা দেখে বাবা আসছে। কি হাসবেন না? মিথ্যা না সত্যি? আমি তখন বাবা ডাকতে পারিনি। মা বলছে খোকা বাবা, খোকা বাবা। এই যে স্বার্থ ত্যাগগুলো দেখো, আমাকে মানুষ করার জন্য আপনি আমার বাবাকেও বাবা ডাকলেন। এটা শুধু আপনি নয়, এই জগৎবাসী সবাই। কেন না, আমার মতো জানোয়ারকে মানুষ করার জন্য তোমাকেও যে অনেকগুলো সম্পর্ক পরিত্যাগ করতে হয়েছে গো মা। তাই এই মা শব্দটা, এই মা শব্দটা সব ঘাত প্রতিঘাত সহ্য করতে পারে, যেটা কেউ আর পারে না। বলো না, যখন আমি ছোট্ট বেলায় তোমার কোলে পায়খানা করে দিয়েছিলাম, পেশাব করে দিয়েছিলাম, শীতের রাত, তখন তুমি তোমার শুকনো কাপড়টা আমাকে দিয়ে ঠান্ডায় এমনি পড়ে আছো, ভেজা কাপড় নিয়ে। পারবে কোনো সন্তান তার মায়ের সেই ঋণটা পরিশোধ করে দিতে? চলে যাবেন, আমরা ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা, অসুবিধা থাকলে এসো। হ্যাঁ সত্যি, সকলকে নিয়ে আমাদের চলতে হবে। আচ্ছা ঠিক ঠিক, ছোট ছোট ছেলে আছে, ঠিক আছে, হবে। মা এসো, মা এসো এসো। তুমি আমার সকলকে বলে গেলে নাড়ুগুলো দিয়েছে, ওরা সবাই খেয়ে নেবে, আমাকে আর দেবে না। এ তো পর খাওয়া বাবাজি, একে যে চেনে সে চেনে, একে বেশি করে আমি চিনি। কি কষ্ট মা, টাকা ভাগের সময় 100 টাকা শর্ট। কি বিপদে পড়েছি, কি বিপদে পড়েছে, এসে বলছে ঠিক আছে নিয়ে যান, নিয়ে যান, ব্যাগের চেনটা খোলা আছে, নিয়ে যা। কারণ যখন আমি থাকবো না, তখন ওই টাকাটাই তোকে মনে করাবে রে, ওই টাকাটাই মনে করাবে, ওই সময়টা মনে করাবে, আর ওই মুহূর্তটা মনে করাবে।
ডক্টর আব্দুল কালাম বলেছেন এমন কিছু করো না যাতে কেউ দুঃখ কষ্ট পায়। তুমি এমন কিছু দিয়ে যাও, তুমি চলে গেলে যেন ওই মুহূর্তের কথাটা ওরা ভাবে, সেটাই তোমার পাওয়া। টাকা তো কেবলমাত্র হাতের ময়লা, কোনদিন না। ঈশ্বর যেন আমাকে না করে যে কোনদিন আমার ব্যাগে ওরা হাত দিলে আমাকে জিজ্ঞাসা যেন না করে নেই। তবে তোরা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। কারণ জানিস, বাইরে আগুন জ্বললে সবাই দেখে রে, কিন্তু যার হৃদয় পুড়ে যায়, সামান্য টাকা দিয়ে তার আগুনকে নেভানো যায় না রে। তাই আর লাভ কি? আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনি ডাকে, বনে পাখিরে কে চিনি ডাকে, যেদিন গান গাবে পরে বসা। ভালোবাসো মোর গান, এই চিন্তন জগতে, ভাবনার জগতে, ভক্তির জগতে একমাত্র কৃষ্ণকে পেতে গেলে ভাব ভক্তির রসে ডুবতে হবে। আরে কীর্তনীয় আইনে কীর্তন শোনার আগে আগে জানতে হবে যে তোমরা সকলে বাবা মার সেবা করো তো। তা নালে শুধু কীর্তনিয়ার মানি ব্যাগ ভর্তি হবে, বিনিময়ে আর কিছু হবে না। কেন জানো? যদি বাবা মার ভজন না হয় তাহলে কৃষ্ণ ভজনে কোনো লাভ নাই। এই জন্য বলে না, যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো হবে না খুশি ভগবান। বাবা মাকে ভজন করো, বাবা মাকে ভালোবাসলে বাবা মার মধ্যে দিয়ে আপনি ভগবান পাবেন। কেউ প্রশ্ন করবে, বাবা মা তো মদ মাংস খায়, তাহলে আমি কি বাবা মার ভজন করব? কতবার বলেছি তোমরা ওগুলো ছেড়ে দাও, ছাড়ে না। বেশ তো, বাবা মার বিচার করার ছেলে তুমি নই কি? একটা বড় গাছের ডাল কাটলে কিন্তু চারা গাছ হয়, চারা গাছে ডাল বাঁধা যায়? বোঝাতে পারলাম? একটা বড় গাছে কলম দিলে চারা কাটা যাবে, আর সেই চারা গাছ যেখানে লাগাবেন আবার গাছ হবে। কিন্তু ওই চারা গাছে আবার কলম হবে, তখন হবে কখন না ও যখন বড় হবে। আবার সেটাও জানতে হবে, সময় লগ্ন যদি ভালো থাকে তাহলে ন্যাংরা আমের গাছে কিন্তু ন্যাংরা হবে, নাহলে ন্যাংরা আমের গাছে গুটি আম হবে কি? তাহলে তখন কি আর কেউ চারা কাটবে গাছে? বলে গাছটা কেটে বিক্রি কর, একে রেখে লাভ নাই। ভালো চারা বলে বাজার থেকে আনলাম সোনারপুর থেকে, কিন্তু লাভ তো কিছু নেই, তো সেই গুটি আম।
অর্থাৎ ভক্তি করো বাবা মার কাছে, আর সময় বাঁচলে কর্মের মধ্যে রাখো তোমার নিজ ধর্ম, তবেই গোবিন্দ প্রাপ্তি হবে। না হলে সারা রাত জেগে কীর্তন শুনলাম, সকালবেলায় গিয়ে আবার সুদে টাকা খাটালাম। হ্যাঁ, মাছের দাঁড়িতে কেউ মাছের ব্যবসা করেছি, দেখো দাদা একদম ঠিক আছে, মোষ মান্নে দাঁড়িয়ে আছে, 25 কিলো মাল 20 কিলো হবে। মোষ মান্না 25 কিলো 20 কিলো হয়ে যাবে, দাম বেশি দিয়েছে কিন্তু এখানে মাল কেটে দিয়েছে। কতদিন চলবে ভাই অত্যাচারীর অভিনয়? ধর্মের কল বলতে একটা বাতাসে নড়ছে, এখানে যদি কেউ সিসি ক্যামেরা লাগিয়ে থাকেন, এই সিসি ক্যামেরাটাকে কেউ হয়তো অফ করে দিলে মেশিনটা সিসি ক্যামেরাটা অফ হয়ে যাবে, তাই না? কিন্তু এটা জানবেন মাথার উপরে যে ক্যামেরাটা লাগানো আছে, সে ক্যামেরায় কিন্তু ছবি উঠছে। কেউ প্রশ্ন করবে এখানে প্যান্ডেল দেওয়া আছে, ঠিকই তো, ত্রিপল আছে, তারপরে সিলিং করা আছে। বলে আরে পাগলা, সে ক্যামেরার এত জ্যোতি, পাকার 3 তালা কি 20 তালা ভেদ করেও দেখতে পায়। তাহলে সামান্য ত্রিপল তার কাছে কি? আরে চিত্রগুপ্ত লিখেছে খাতায়, ভুল হবে না। শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না গো, শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না। আরে চিত্রগুপ্ত লিখেছে খাতায়, চিত্রগুপ্ত লিখেছে খাতায়, ভুল হবে না। শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না গো, শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না। কি গো, শেষ বিচার যখনই আমাদের শুরু হবে তখন আর উকিল পাওয়া যাবে না। আবার উকিল না থাকলে পরে তোমার জামিন হবে না, আর জামিন যদি না হয় সারা জীবন জেলে পচে মরতে হবে। তাতে আগে থেকে উকিল ধরো ভাই, যদি রক্ষা পাবে। একজন জজ আর একজন উকিল এক কোর্টেতে রয়, ওরে তাদের একটু খাইয়ে রাখলে একদিন তোমার হইয়া রয়। সেই উকিল জজকে যদি ছেড়ে ভুলে যাও, জমলোকে ধরা পড়লে আর উপায় নাই পাও। চিত্রগুপ্ত তাই দেখো বলে যত্ন করে ওই জজ সাহেব আর উকিল হয় বাবা মা, দেখো পুরাণ খুলে। তাহলে হাইকোর্ট কোনটা? না, হাইকোর্ট হলো সংসার কারাগার। জানো যত্ন করি এই কারাগারে মরেছিল রে ভাই পরীক্ষিত মহাবীর। কায়দা আছে। আজকে যার জন্য তোমরা হরি কথা শুনতে পাইলা, সেই হলো মহাবীর পরীক্ষিত, মহাভারতে লিখিয়া গেলা। সামান্য অপরাধ রাজা হইয়া নিজে যে করেছিল, এই অপরাধের অভিশাপ রাজাকেও মাথায় নিতে হলো। মুনি অভিশাপে রাজা 7 দিন বাঁচিবে, তক্ষগতং শনের জ্বালায় মরণ কামড় হবে। কি করি বলি হেনকালে দৈববাণী হইলা, সুখদেবের কাছে কৃষ্ণ কথা পরমে শুনিলা। আত্মহত্যা আত্মকাম কামেন্দ্রিয় যত, আরে কৃষ্ণ নামে সবাই দেখো হয় বশীভূত। তক্ষক দেখো ধীরে ধীরে আসি উপনীত করে, আর ভাবকান্তি পরীক্ষিতকে দেখে তক্ষক কাঁদে ধীরে ধীরে। যে তাকে মারতে আসলো, যে খুন করতে আসে,
সে খুন করতে যে কাঁদছে, যে আমি কাকে মারতে যাচ্ছি। এই যে কৃষ্ণ ভক্ত, আমি যদি ওকে না কামড় দিই তাহলে একদিকে ব্রহ্মসাপ মিথ্যা হবে। তখনই ভগবানের কাছে কাঁদছে, এর মধ্যে কিনা একটা বিচার করা যায় না প্রভু, এই দুজনে যেন বেঁচে যায়। দৈবা নিয়ে বলছে তুমি কীট হও, কীট হয়ে একটা ফলের মধ্যে আশ্রয় নাও। আর পরীক্ষিত যখন মাথায় দিতে যাবে তখন ওকে তুমি কীট রূপে দংশন করো। বাহ! আর গোবিন্দের নাম শুনতে শুনতে, গোবিন্দের নাম শুনতে শুনতে পরীক্ষিত দেহটা প্রসাদ হয়ে গেল। 7 দিন পূর্ণের সময় পরীক্ষিত কেঁদে কেঁদে বলেছিল, গো দয়াময়, তক্ষক আমায় দংশন করু, তাতে দুঃখ নাই, তাতে দুঃখ নাই, কিন্তু প্রসাদে যদি বিষ গরল পড়ে, এই প্রসাদ যারা খাবে তারা বাঁচবে না। গোবিন্দ চিন্তায় পড়ে গেল, সত্যি তো, যদি পরীক্ষিতের দেহটা প্রসাদ হয়ে যায়, এই প্রসাদে যদি আমার তক্ষক কামড় দেয় তাহলে এটা গরল পড়ে যাবে, আর এই প্রসাদ যে খাবে সে মরবে। তাই গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে ওই ফল নিয়ে যেতে যেতে, এই যে ফল নিয়ে যেতে যেতে মানে মাথায় নিয়ে যাচ্ছে, ওই নিয়ে যেতে যেতে পরীক্ষিতের প্রাণ বেরিয়ে গেল। আর অমনি হাতটা দেখো মাথায় ঠেকেছিল। আর ওই সুযোগে তক্ষক দেখো কীট রূপে বাইর হইয়া মরা বৃক্ষে কামড় দিল। যত নখ দিয়া কামড়াতে গিয়া তক্ষকে কাঁদিয়া উঠিল, হে গোবিন্দ তুমি ক্ষমা করো আমায়, আমি কি বা জানি বলো। মৃত গাছে দংশন করে দিয়েছিলেন, তার আগে প্রাণবায়ুটি বেরিয়ে গেছে। অর্থাৎ কৃষ্ণ নাম যদি কেউ ভক্তি করে পান করে, তবে সাধন চিত্ত শুদ্ধ রেখে, মানে তোমাকে যদি কেউ কষ্ট, যন্ত্রণা, ব্যথা, লাঞ্ছনা দেয় তাতে দিক গিয়া, কিন্তু তুমি কাউকে কষ্ট যেন না দাও। প্রমাণ আপনারা মহাভারত পড়লেই বুঝতে পারবেন। বলে বাবা মহাভারত কোথায় পড়বো? কোথায় পড়বে জানেন? একদম শেষ পৃষ্ঠা পড়বেন, স্বর্গ আরোহণ পর্ব। এই স্বর্গ আরোহণ পর্বে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছিল, সখা তুমি কোথায় যাবে? বলছি কেন? আমি এবারে দ্বারকা দেশ যাব, আমি সেখানে কথা দিয়েছি না যে 16,000 মহিষী এবং সত্যভামা, রুক্মিণী এদেরকে আমাকে বিয়ে করে থাকতে হবে না, তাহলে এই রাজপ্রাসাদ কি হবে? তখনই ভগবান কৃষ্ণ বলছে, এই রাজপ্রাসাদ আমি তোমার জন্য কেড়েছি, তোমার এই 5 ভাইয়ের জন্য। বাহ দয়াময়, যে প্রাসাদে গোবিন্দ থাকে না সে প্রাসাদ একটা মরুভূমি, আর ওই মরুভূমিতে আমার থেকে কি লাভ বলতে পারো? তার মানে তুমি জানো না দয়াময়, শাস্ত্রে তো তুমিই বলে গেছো অদীক্ষা জীবন শূন্য, মানে যে দেহে দীক্ষা হয় না সে দেহটা একটা শূন্য। অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা। যে দেশে বন্ধুর বাড়ি নাই সে দেশে বেড়াতে যেতে নাই, পাছে বিপদ হতে পারে। দিক শূন্য বান্ধবা, আর পুত্রহীন গৃহ শূন্য। যে মায়ের পুত্র থাকে না সেই মায়ের কত কষ্ট সেই মাই বোঝে। আর যে বাড়িতে একটি হরির মন্দির থাকে না সে মন্দির নয়, সে বাড়ি নয়, সেটা মরুভূমি।
রাধে রাধে। অনেকে বলে শ্মশান, শ্মশান তো তবু পবিত্র, শিব আছে। কি? শিব আছে মানে বিষ্ণু আছে, কিন্তু না, মরুভূমি যেখানে দেখতে যেতে সকল দেবতারাও ভয় পায়, এই মরুভূমিতে কেবলমাত্র উট চলে, উট, আর কেউ চলে না। কি বাবা, তাও কেন যায় না? মরুভূমিতে বেশি খেজুর গাছ থাকে, ওই খেজুর কুল পাড়তে যায়, ওই খেজুর কুল পেড়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে, যেগুলো আমরা খাই গো, মরুভূমি দেশে হয়। যাই হোক, সেই মহাপ্রভু আজকে মাতৃ প্রেমে ভক্তি প্রেম করে সকল নদিয়াবাসী কেনে কেনে বলছে, তুই কার অভাবে কাঁদছি একবার বল। ভগবান গৌর সুন্দর কেনে কেনে বলছে, আমার পূর্বের ভাব ভাবে মনে পড়েছে, আমার পূরবের ভাব মনে পড়েছে। ভগবান গৌর হরিকে জড়িয়ে ধরে সকলে কাঁদছে, আমি তোর পূর্বের কথা পরে শুনবো কানাই, কিন্তু তুই গৌর হয়ে এলি কেন? বলছে, আমি কেন এলাম জানো? এই যে কলি তোমার ছন্ন অন্ধকারে ডুবে আছে, এই তোমার ছন্ন অন্ধকারকে যদি আমি আলোক না করি, এরা আমাকে ডাকবে কি করে? তুই কি বলছিস আমি কিছু বুঝছি না, কিছু বুঝছো না। কলি গৌরতি মিরে ওরে গোড়া শনি জগ জনে, কলি ঘটাতে মিলে গোদাসীন জগজনে, ধার করব রঘু রঘুদূরে, আরে ধরা আইরে আর হবে না, আর হবে না, আর হবে না, আইরে আর হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না, ওরে মধুর মধুর কৃষ্ণ নাম, আর হবে না, আর হবে ওরে জাতির বিচারে মামা নিবে, আর হবে না, আর হবে না, বলো জয় রাধে শ্রী রাধে বলে তাই গৌর হরি বল উদ্ধরে, হবে না, জয় রাধে শ্রী রাধে বলে হবে না। ও রাধে 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 ওরে আর হবে না, আর হবে না, বলে আর হবে না। কলির তোমার ছন্ন জীব এত অন্ধকার পাপে ডুবছে, আপনারা হিসেব করে দেখবেন আমাদের সনাতন ধর্মের মোট মন্দিরগুলো বেশি ফাঁকে ফাঁকে হয়, কি হয় না? আর দেখবেন যেই মন্দির ফাঁকে সেইখানে বসে মানুষ ঝাঁকে ঝাঁকে, হ্যাঁ কি বসে না? কিসের জন্য বসে? হ্যাঁ তাস খেলে, কি সুন্দর কথা কয়। আরো একটা হয়, যদি না বলতে বলেন বলবো না, সেটা পিছন দিকে হয়। আহ বোতল
তোমার ছেলে মেয়ে কয়জন? নেই। তাহলে তুমি কি করে তোমার ছেলে মেয়েকে শিক্ষা দেবে? এখনকার মায়েরা তো সব শিক্ষা দিয়ে ছেলেদেরকে, তোরা একটু খা। আমার বাড়ির কাছে একটা ছেলে আছে জানো, তার নাম ভূতু। এই ভূতু, ভূতু রে, কি হয়েছে? তুই স্কুল যাসনি কেন? আমি আর স্কুল যাবো না। কেন যাবি না? আরে আজকে দিনটা চল। কেন, কি হবে? আজকে স্কুলে 2টো করে ডিম 1টা করে কলা দেবে। তাহলে তো আমি যাব। এখন মুড়ি আর বিড়ি খেতে খেতে ভূতু চলছে স্কুল। দিদিমণি বলে, এই ভূতু, ভূতু কি হয়েছে রে? এই তুই কি খাচ্ছিস? মুড়ি আর বিড়ি। মুড়ি আর বিড়ি খেলে কি হয়? মুড়ি আর বিড়ি খেলে ভিটামিনের কাজ করে। তো তুই এই 2 দিন স্কুল আসিসনি কেন? পরশুদিন আসিসনি কেন? মায়ের হাগা হয়েছিল। তো তোর মায়ের পায়খানাতে তুই কি করেছিলি? আমি জল তুলে দিয়েছিলাম। কালকে আসিসনি কেন? কালকে বাপের পা কেটে গিয়েছিল। তো তুই কি করেছিলি? ডাক্তার আসতে না দেরি করছে বলে আমি তুলো দিয়ে ব্যান্ডেজ করেছিলাম। তাহলে আজকে আসছিস কেন? একদম আসতুমনি, না না একদম আসতুমনি। ওই সেই পাড়ার একটা ছেলে বলছে, ভূতু ভূতু তুই স্কুল যাবি না? আমি বলছি না। কেন তুই যাবি না কেন? আজকে দিনটা চল। আমি বলি কেন, কেন যাবো আজকে, কেন যাবো? বলে আজকে 2টো করে ডিম 1টা করে কলা দেবে, ওই জন্য আমি খাওয়ার লোভে এসেছি। তুই খাওয়ার লোভে এসেছিস? হ্যাঁ। তোরা কেমন মা হয়েছিস রে? ছেলেকে এইটুকু শিখাতে পারলি না? হ্যাঁ, কি শিখালেন? বুকের সুদা বাকি রেখে আপনার সকলেই বোতলের খাবার ধরালেন। তাহলে ছেলে বোতল খাচ্ছে, এর জন্য দায়ী কে? মা। যুগটা ফ্যাশন হয়েছে, কে বাবা বুকের দুগ্ধ দেবে? রূপটা যদি কমে যায়, কায়দা আছে? তাহলে এই ছোট্ট সাদা বোতল খেতে খেতে ছেলে বড় হয়ে গেছে, আর এই ছোট্ট সাদা বোতল খেতে ভাল লাগে? এই চুচে চুচে খেতে। একটু ঢালবো, একটু চাট করবো, খাবো। যেমন এর বাড়ির কাছে একটা ভালো ছেলে আছে, সে তার প্রতিদিন একা কিনে নিয়ে গিয়ে কাঁচা লঙ্কা মলে ফেলে আর একা একা বসে বসে খায়। খুব ভালো ছেলে। কিন্তু আপনারা এমনি করবেন? ছেলেদেরকে এই শিক্ষা দিবেন যে যেখানে মন্দির থাকবে পেছনে বসে মদ খাবি আর আগের দিকে যে তাস খেলবি। এই সনাতন ধর্মের মানুষ আমরা বটে, কিন্তু আমাদের বাস্তব চরিত্র যদি কেউ শুনে না, আমাদেরকে আর কেউ ভালোবাসে না। বাস্তবগুলো বলবো, কষ্ট পাবেন, বলার দরকার নেই নাকি? না কষ্ট পাবেন শুনবেন? আমি বলে দিই, যাও। এখন বাবা মা মারা গেলে আগে কটা বোতল দিবি বল, তাহলে শ্মশানে যাব। আগে বোতল দিতে হবে, তারপর তোর বাবা মার সৎ কাজ হবে, নাহলে হবে না। আপনারা দেখুন তো, কোনো ইসলাম ধর্মে কি কোনো খ্রিস্টান ধর্মে কি কোনো বৌদ্ধ ধর্মে আছে তার বাবা মা মারা গেলে তাদেরকে নিয়ে গেলে শ্মশানে আগে তাদেরকে মদ দিতে হবে? এখন যেখানে অনুষ্ঠান হবে ভিক্ষা করে করে নিয়ে এসে আপনারা অনুষ্ঠান করেন। আপনাদের এখানেও কোনো কোনো ব্যক্তি আছে, ভাই যাই কর তাই কর, তুই আমাকে এটা যদি দিবি আমি একটু কন্ট্রোল করব। হরি নামে ভিক্ষা করে আরে চাঁদা তুলেছি, তুই চুপ কর তো। এখানে গার্ড দেবে কে সারা রাত ধরে? বক্স টক মাইক টাইক সব পড়ে যাবে, কীর্তনে এখনই পালিয়ে যাবে টাকা দিয়ে। ভাই দিবি যদি আমি থাকবো, না আমি থাকবো। এখন অনেকেই আছেন যে যারা রাত জাগতে পারেন না, আর ও একটু দিয়ে দিলেই দিয়ে দিলাম, তাহলে হরি নামেও চলছে। এখানে তুলসীদাস শ্লোক ব্যবহার করেছিলেন, সাজকাই তো মারে লাঠা। আমি যদি সব সত্যি কথা বলি এখনই আমাকে ধরে আপনারা মারবেন। সাজকাই তো মারে লাঠা, ঝুট্টা জগৎ ভুলায়ও। যে যত মিথ্যা কথা বলতে পারবেন সমাজে সে বেশি প্রতিষ্ঠিত পাবেন, তবে চিরদিন নয়, ক্ষণিকের মতো।
গোরাস গালি গালি বিকে গরুর দুধ বাড়াই বাড়াই বিক্রি করবে, কেউ খাবে না। কিন্তু এই সোনারপুরে যদি কোনো একটা অপরিচিত বন থাকে, সেখানে যদি মদ দোকান থাকে, তার আর অ্যাডভার্টাইজ দিতে হবে না, আপনাতেই বেশি সেল হবে। সুরা বসে বিক্রি হয় আর গরুর দুধ ঘুরে ঘুরে বিক্রি হয়। কি ভুল বললাম? সুরা বসে বিক্রি হয়। আরো তো এখন সরকার লাইসেন্স দিচ্ছে যে সরকার অনুমোদিত প্রাপ্ত, যত খুশি খাও, তাড়াতাড়ি শ্মশানে যাও। হ্যাঁ, সেখানে বসে আছে খাতা নিয়ে, তোরা না গেলে সে ভ্যাটটা পাবে কি করে? দেখুন, এটা গণতান্ত্রিক দেশ, আপনারা আপনার টাকায় কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার তুলে দেওয়ার কথা আমি তুলে দিয়ে যাব। কি 500 টাকা দিয়ে একজন একটা মদের বোতল কিনলে সেটাও ব্যবহার হবে, আবার 500 টাকা দিয়ে এদিকে একটা শ্রীমদ ভাগবত কেনে সেটাও ব্যবহার হবে। কি বাবা, তাহলে দুটোর স্বাদ কি এক হবে? টাকাটা কিন্তু এক, ওই গান্ধী মার্খানো, কিন্তু স্বাদ আলাদা। এবার আপনারা কি খাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে ভালো মন্দ দুটোই তুলে দিয়ে যেতে হবে। যে যেটা ভালো বলবেন সেটা নেবেন। আমার দোকানে বুড়ো ভেন্ডি আছে, নরম ভেন্ডি আছে। বুড়ো ভেন্ডি বুড়োর দাম, নরম ভেন্ডি নরমের দাম। ঠিক তেমনি সুরা খেলে, মদ খেলে শরীর ক্ষতি হবে, আর 500 টাকায় ভাগবত পাঠ নিজে করলে পারমার্থিক জগতে যেতে পারবে। তাই গৌর গরিব, তাই কলি ঘর তিমির গোরা সলে জগজনে, ধর্ম কর্ম রহু দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি, গোরাই আমার দয়ালের ঠাকুর। গোরাবাড়া গোরাবাড়া দয়ালের ঠাকুর। তাহলে গোরা বড় দয়ালের ঠাকুর। দয়াল কাকে বলা হয়? না যিনি দান ধ্যান করে দয়াল বলে না, তিনি দয়াল নয়, তিনি দাতা। যিনি দান করে দাতা। তাহলে দয়াল কাকে বলবো? যে উঁচু নিচু মানে না। বলে উঁচু নিচু মানে? আরে উঁচু নিচু মানে জানেন না? কি গো উঁচু নিচু মানে? কি গো মা? বাহ 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 বাহ। আরো আছে উঁচু নিচু, যে জাতির বিচার করে না রে, যেজন জাতির বিচার করে না, ও যে জবন চন্ডাল ওরে মানে না রে। যেজন জাতির বিচার করে না রে, ও যে কোলে করে নেই রে তারে, আরে জাতির বিচার করি না রে, ওরে জবন চন্ডাল সে ভেদ করে না রে। জাতির বিচার করে না রে, ওরে আয় রে তোরা আমার, আয় রে কোলে। আরে জাতির বিচার করি না রে, আরে নদী আই নিমাই বলে বারে বারে, জাতির বিচার করে না রে, এমন দয়ালের জন্ম আর হবে না রে। জাতির বিচার করি না রে, ওদের ত্রিতাব জ্বালা দূরে গেল, আরে জাতির বিচার করে না রে, বলো জয় রাধে শ্রী রাধে বলে তাই গৌর হরি বলে। আরে জয় রাধে শ্রী রাধে বলে। ও রাধে জাতির বিচার
জগজনে ধর্ম কর্ম রহুতুরি অসাধনে চিন্তামিনী বিধি মিলাইল জানি গোরা আমার দয়ালের ঠাকুর। কতটা দয়াল জানো? এতটা দয়াল, শুধু এই দয়ালের নিধি একজনকে কষ্ট দিয়েছিলেন, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু এত যন্ত্রণার কাউকে দেননি। আর নদিয়ায় সকলকে সুখ দিয়ে গেছে। যখন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পদ ঘিরে বসেছেন, তখন মহাপ্রভুকে প্রশ্ন করেছিল, তুমি আমাকে কেন একা সব ভার দিয়ে গেলে? মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে কি বলেছিল জানেন? প্রিয়া, একদিকে তুমি আমার প্রিয়া, আর একদিকে তুমি জগৎ জননী। মা ছাড়া সন্তানের দুঃখ কে জানে বলতে পারো? তাই তো আমি তোমাকে এই ভার দিয়ে গেলাম। বিষ্ণুপ্রিয়া, তুমি যদি না থাকতে আজ আমার সন্ন্যাস যাত্রাও হতো না। সন্ন্যাসের মূল কাণ্ডারি হলো বিষ্ণুপ্রিয়া দেবী। সে রাতের কথা আপনাদের মনে পড়ে, যেই রাতে নিমাই চাঁদ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সুরধনী গঙ্গা পার হয়ে চলে গেলেন কাটুয়া কাঞ্চননগরে। কেশব ভারতী বলছে তোমার দীক্ষা হবে না কেন? তাই এখনো তো আসল লোকের কাছে তোমার ভিক্ষা হয়নি। তুমি মিথেই মাছার চাচর কেশ ফেলেছো নিমাই। গুরুদেব, আপনি আজ্ঞা করুন, আমি এখনই যাব। স্বপ্নাবেশে গেলেন বিষ্ণুপ্রিয়ার কাছে। আহ, আর বিষ্ণুপ্রিয়া এলো থেলো করে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া, কে কে? আমি তোমার চৈতন্যদেব। চৈতন্যদেব? আমি তো কোনো চৈতন্যদেবকে চিনি না, আমি চিনি আমার গৌরহরিকে। তোমার গৌরহরি দীক্ষা নেওয়ার পরে তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও, দীক্ষা না হয়ে গেছে? তবে তবে কেন এসেছো আমার কাছে? অনুমতি দিতে দেব না, দেব না। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে কেন পাবে বলো? তুমি তোমার কৃষ্ণকে কেন পাবে? আমি দেব না। কে বলে প্রিয়া, তুমি তোমার গৌরকে পাওনি? যেথা গৌর হরি সেথাই বিষ্ণু প্রিয়া। দাও অনুমতি প্রিয়ে, দেব দেব স্বামী, দেব। তুমি না আসলেও আমি হাসি মুখে তোমায় অনুমতি দিতাম। কারণ কেন জানো? যাকে আমার বন্ধনে আটকানো যায় না, তার বাকিটা জীবন আমি কলস করতে দেব না। এই আমি হাসি মুখে বিদায় দিলাম। তুমি সন্ন্যাস যাত্রা গ্রহণ করো। এই ছিল আমার কর্পূরের গন্ধ, চন্দনের গন্ধ আমি পাচ্ছি। একই গৌর হরি, গৌর হরি আমি হারিনি।
আমি তোমায় অনুমতি দিই কিনা জানো গৌরহরি? নৈবেদ্য আমি সাজিয়ে রেখেছি, প্রভু নাই বা গ্রহণ করলো। চৈতন্য মহাপ্রভু শান্তিপুর থেকে যখন বৃন্দাবনের যাত্রা রওনা করেছিলেন, একমাত্র একজনের কাছে হেরে গিয়েছিলেন, তার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। এখনো আছে সেই বিষ্ণুপ্রিয়াকে দিয়ে আসা যুগল চরণ পাদুকা। জানি না আপনারা এই স্থানে নিয়ে এসেছেন কিনা, আমি তা বলতে পারবো না। তবে আমি আপনাদের এই সাউথ 24 পরগনাতে ডায়মন্ড হারবার কাছে শিরাকুল বাজারে আমি এই বছরই এনেছিলাম শিব চতুর্দশীর দিনে, অনেক কষ্ট করে। তবে নবান্নের অনুমতি ছাড়া পাদুকা আসতে দেয় না। ম্যাক্সিমাম 1 বছর 1.5 বছর আগে থেকে লাইনে থাকতে হয়। তবে আমি আমার নামে যিনি, ওনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, তাই আমি এত রাত্রে কিন্তু উঠেছি। মানে আমি যখন গোসাবাতে আসর থেকে পড়ে যাই, সেই দিন থেকে আমার ডাক্তারের মানা আছে গভীর রাত্রে আমার গান করা নিষিদ্ধ। এরা যদি আমার না থাকতো, আমার সেদিনই প্রাণ পাখিটা উড়ে যেত, আমি খুব শান্তি পেতাম। এরা এমনকি আমাকে হসপিটাল পর্যন্ত ভর্তি করেছিল। তো যাই হোক, তো আমি এই ব্যাস আসনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি আসি বা না আসি, আপনারা কীর্তন করে অনেক টাকাগুলো নষ্ট করেন, তবে কতটা পারমার্থিক জগতে লাভ করছেন আমি জানি না। তবে যাকে স্পর্শ করলে আপনাদের জীবন কান্তিটা মুক্তি হবে, আমি কথা দিলাম সামনের বছর এই স্থানে মহাপ্রভুর যুগল পাদুকা আসবে। আপনারা শুধু আমার একটু পেছনে থাকবেন। আমি নিয়ে গিয়েছিলাম যখন আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে যায়, তখন আমি নবদ্বীপে রান্না করছি, আমার বাবু সোনা ফোন করলো, কাকাই তুমি আসো, দাদু বোধহয় আর বাঁচবে না। কোথায় নবদ্বীপ, কোথায় মানিকতলা, আমি ছুটে ছুটেই চলছি। আমি জানি আমি বড় বাজারেই আছি। সারা রাত ছুটেছি, ছুটে 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 চরণ আর চলছে না। চরণকে বলছি একটু তাড়াতাড়ি চল রে। আর জানবেন, যখন আপনার বিপদ আসবে তখন ভালো মানুষটাও মন্দ হয়ে যায়, চেনা মানুষটাও অচেনা হয়ে যায়। যেই প্রহ্লাদকে দেখার জন্য মানুষ পাগল, রাস্তায় কি আমায় কেউ চিনতে পারেনি? আমার তিলকটা তো নাকে আছে, কিন্তু সেদিন ভগবান বলছে যে তোকে আমি পরীক্ষা দিচ্ছি, তুই কত নিবি নে। আমিও আমার প্রহ্লাদ বাবা যে আমার হাতে তুলে দিয়েছে চোর বাচ্চাকে, ওকে আমি বলেছিলাম আমি যদি সত্যি মায়ের দুধ খেয়ে থাকি, আজ রাতের মধ্যে কিন্তু আমি বাবার কাছে পৌঁছব। কোথায় নবদ্বীপ, কোথায় মানিকতলা, পারবেন হেঁটে আসতে? আমি এসেছি, আমি নয়, উনি নিয়ে এসছে। সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে চলে গেলাম একদম কটক এমসি। ওখানে গিয়ে বাবাকে আমি ভালো করলাম। আর সেই হসপিটালে দাঁড়িয়ে বাবা আমাকে বলেছিল, আশা খোকা রে, আমি জীবনে অনেক টাকা রোজগার করলাম,
আমার কাছ থেকে অনেকে গান শিখে মানুষ হয়ে গেল, কিন্তু আমার একটা আশা থেকে যাবে। কি বাবা? তুই নিজে হাতে দুটো গরু দান করবি ব্রাহ্মণকে আর বৈষ্ণবকে, গোমাতা, আর মহাপ্রভুর চরণ পাদুকা একটু আমার মাথায় দিবি। বাবা, তোমার আর কি আশা? আমি অষ্টপ্রর নাম শুনতে চাই, কোনো আসর কীর্তন নয়, শুধু নাম। বেশ, হবে হবে বাবা। বাবাকে নিয়ে বাড়ি এসে মহারাজের কাছে গেলাম, সব কথা খুলে বললাম, আমার বাবার এই অবস্থা, আমাকে আপনাকে পারমিশন করে দিতে হবে। দিলেন না গুরুদেব, তো ছটপট করে ঘোরাঘুরি করছে, কোনো প্রকারে হচ্ছে না। তো শেষে একটু অনুমতি পেলাম। তারপরে আপনাদের এই মন্দিরা বাজার থানার কাছে একজন মহান মানুষ আছেন, তিনি নবান্নে চাকরি করেন। উনার সেই পুকুরি হাটে মকিমপুরে আমি গান করতে গিয়ে হৃষিকেশ বাবু উনার নাম, উনার সুবাদে আমি পারমিশন পেয়ে গেলাম, আমি বছরে 5 জনের বাড়িতে চরণ পাদুকা নিয়ে যেতে পারবো। উনি আমাকে করে দিলেন সেই ব্যবস্থা। মালাটা কি না পড়লে হয় না? আমার ছেলের জন্য রাখি। আহা, আচ্ছা, আমি আগে আমার খোকাকে একটু পরিয়ে দিই, তারপর না হয় গর্ব করছি। এইবারে আপনি আমাকে দিতে পারেন, মহাপ্রসাদ হবে। আপনি একটু আসুন। এক্ষুনি বলে যাচ্ছি, একটু আসুন। একটা ছবি। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোস্বামী। একটা পরম তত্ত্ব জানতে কয়, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোস্বামী। একটি পরম তত্ত্ব জানিতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোস্বামী। একটা পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু, প্রভুর গুরু কেন ভারতী গোসাই। শিষ্য হয়ে বিশ্বাসে যে বানাইলেন জগৎ নিমাই। শিষ্য হয়ে বানাইলেন সন্ন্যাসী নিমাই। মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। মহাপ্রভুর গুরু হচ্ছেন কেশব ভারতী,
কিন্তু কেশব ভারতী কে একবার জানো যত্ন করে, দেখো ভাগবতে লেখা রয় রে, ওরে 18 পুরাণের মহারস আছে তার ভিতরে, ওরে খুঁজলে সে ধন পাবি রে মহাজন, যার তুলনা হয় নাই। আমার মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, একটা পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। মতান্তর মানে বহু শাস্ত্র, কেউ বলে দেবগুরু বৃহস্পতি, কেউ বলে না রে ভাই এই যে সন্দীপন, আবার একজন বলছে না রে ভাই এই যে গর্গ ছিল, ও যে প্রভাস যজ্ঞের দাতা হয়েছিল, গর্গ ছিল। বিভিন্ন শাস্ত্র বিভিন্ন রকম বলেছে, কেউ বলেছে গর্গমুনি, এই আবার কেউ বলছে সন্দীপন, কিন্তু ভাগবত বলছে সন্দীপন মুনি। কেন না গোবিন্দ পড়তে পড়তে পালিয়ে গিয়েছিল, আর গুরুদেবকে বলেছিল গুরুদেব আমি কলিযুগে আবার যাব তোমার কাছে পড়তে, যে পড়াই আমি পড়ব রে, সে পড়া কেউ পড়তে পারবে না রে, 24 বৎসরের নিমাই সন্ন্যাস নেবে রে। ও তাই সাধন তত্ত্ব বলে মহাজন চিনে নিল জগৎ নিমাই, আর মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, একদিন তাই গৌর হরিবল উলুধ্বনি, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। প্রেম সে বলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়, উৎসব দাতাগণ কি জয়। আপন আপন কি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল।